শিখে করতে চান। তাই বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছে আগে জাতীয় নির্বাচন, আগে জাতীয় নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হলো জাতীয় নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। ভাই আমার, আমরা কি দেখতে পাচ্ছি আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নাই, সারা দেশে টুকটাক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যদি জাতীয় নির্বাচন বিলম্বিত হয়, আপনাদের কারণে যদি জাতীয় নির্বাচন প্রলম্বিত হয়, তাহলে ওই ফ্যাসিস্ট সরকার আবার মাথা চারা দিবে, তারা ষড়যন্ত্র করবে, আমরা আবার অনেক পিছিয়ে যাব। তাই আহ্বান রাখবো, আমাদের নেতা তারেক রহমান যে আহ্বান করেছেন, দেশনেত্রী বেগম খালেদা যে কথা বলেছেন, জাতীয় নির্বাচন হতে হবে আগে, আর জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী সকল নির্বাচন দেবে, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ। সেই নির্বাচনকে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘরে সেই ফল নিতে চাই, তাহলে তারেক রহমান একটি কথা বলেছে। আমরা যখন মাত্র 1 মাস পূর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়াল একটা মিটিংয়ে একসঙ্গে করেছিলাম, সেদিন তিনি বলেছেন, বিএনপির কর্মী ভাইরা আপনারা মনে রাখবেন, আমরা 17 বছর বিরোধী দল ছিলাম, এখন আমরা বিরোধী দল, আমরা কিন্তু সরকারি দল না। মনের মধ্যে পোষণ করুন, আমরা বিরোধী দল। আর যদি বিরোধী দল নিজেদেরকে মনে করতে পারেন, তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ হবে না। সরকারি দল মনে করলেই মনের মধ্যে চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে। তাই আপনারা সকলেই নিজেদেরকে বিরোধী দলের নেতাকর্মী ভাবুন, তবে আমরা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে ঐক্যবদ্ধ হতে পারবো, আমরা একে অপরের সাথে ভালো বন্ধনে ঐক্যবদ্ধ হতে পারবো এবং আমরা সকলে মিলেমিশে কাজ করতে পারবো। সেই তারেক রহমানের আহ্বানকে আপনাদেরকে স্মরণ করে দিয়ে আমি বলতে চাই, কালিহাতী কর্মী ভাইরা, আমরা আমাদের নেতা বেঞ্জির টিটু ভাই বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, তিনি আমাদের নেতা, তিনিও বিভিন্ন মিটিংয়ে বলেছেন আপনারা ঐক্যবদ্ধ থাকুন, মিলেমিশে থাকুন, নিজের মধ্যে ঐক্য থাকুন। ঐক্য থাকলে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা অর্জন করতে পারবো। ভাইরা আমার, আপনারা ঐক্যবদ্ধ থেকে মৎস্যজীবী দলকে সহযোগিতা করুন, বিএনপি সকল অঙ্গ সংগঠনকে সহযোগিতা করুন। আমরা বিএনপিরা অবশ্যই আপনাদেরকে আমাদের স্থান থেকে আপনাদের সহযোগিতা করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আমরা আরো বৃহৎ আকারে আপনাদের সাথে পাশে থেকে আমাদের মৎস্যজীবী জনতা গড়ে তোলা একতার স্লোগানকে সামনে রেখে আজ ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিক উদযাপনও পালিত হলো। আমাদের প্রাণপ্রিয় নেতা বেনজির আহমেদ টিটু ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জেলায় থেকে আমাদের এই মৎস্যজীবী দল উপহার দিয়েছে, কমিটিটা উপহার দিয়েছে। ইনশাল্লাহ আমরা এই মৎস্যজীবী দল, কালিহাতী উপজেলা মৎস্যজীবী দল বা বিএনপির সর্বপ্রথম যে কোনো ডাক, হরতাল, যে কোনো মিছিল মিটিংয়ে স্বয়ংক্রিয় ভূমিকা পালন করবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। দল নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ জননেতা, কালিহাতীর গণমানুষের নেতা জনাব বেনজির আহমেদ টিটু ভাইয়ের প্রতি আমি আজকের এই দিনে ফুলেল শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশের মুসলিম নেতাকর্মীর প্রতি, যারা বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা রাজপথে 16টি বছর সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আহত হয়েছেন, জেল খেটেছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটি কথা আমি বলতে চাই, নেতৃবৃন্দ কথা বলবেন, তার ফাঁকে আমি অল্প একটু সময় একটি কথা বলতে চাই। আমাদের
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অম্লীয় একটি বাণী, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, মাদার অফ ডেমোক্রেসি। গতকালকের ভাষণে এই কথাটি আরেকবার স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত সেক্টর নেতা কর্মী ভোটার আমরা যারা আছে আমরা সুসংগঠিত থাকব। দুর্দিনে যেই রকম দুর্বার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য রক্ত দিয়েছি, জেল কেটেছি, বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি। আজকে 5ই আগস্টের পরে একটি নতুন সময় এসেছে। এই সময়কে কাজে লাগিয়ে নিজেরা কুলুষিত হব না, নিজেরা দুর্নীতিগ্রস্ত হব না, দলকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাংলাদেশের জাতীয়তাবাদ কায়েম করার জন্য যার যতটুকু দায়িত্ব আছে আমরা পালন করে যাব ইনশাআল্লাহ। আমরা কালিহাতী উপজেলা মৎস্যজীবীর পক্ষ থেকে উদাত্তভাবে ঘোষণা করতে চাই, আমরা নিজেরা দলের জন্য নিবেদিত হয়ে নেতাদের পাশে থেকে মূল দলের নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যবাদী দল মৎস্যজীবী ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত নেতৃবৃন্দ। আমি কালিহাতী উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক নবগঠিত কমিটির পক্ষ থেকে আজকে যারা আছেন সবাইকে আমি দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর আমরা এই কালিহাতী বিএনপি এবং টিটু ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা মৎস্যজীবী দল কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে আমরা সর্বোপরি পাশে থেকে এই বিএনপি অঙ্গ সংগঠনের পাশে থেকে আমরা দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সর্বোপরি ভূমিকা রাখব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা মৎস্যজীবী দলের পক্ষ থেকে সর্বোপরি আমরা সবাই একত্রভাবে এই দলকে সুসংগঠিত করে কালিহাতী উপজেলায় আমরা মৎস্যজীবী একটি জাগরণ সৃষ্টি করব এবং বিএনপিকে এগিয়ে নিয়ে যাব। সেই কথাই বলে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ঘুরে ঘুরে একটি করে ইউনিয়ন কমিটি উপহার দিতে পারে এবং সকলকে মাদার সংগঠন আমাদের বিএনপির সাথে নিয়ে সবাইকে পরিচিত করে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একটি করে এই মৎস্যজীবী দল কমিটি উপহার দিয়ে আমাদের কালিহাতী উপজেলার সংগঠনকে শক্তিশালী ও বেগবান করে নেবেন এবং কালিহাতী উপজেলা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব বেনজির আহমেদ টিটু ভাইয়ের হাতকে শক্তিশালী করে তুলবেন। মানুষকে উৎপাদন এবং উন্নয়নমুখী রাজনীতি করার পরামর্শ দিয়েছে। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আগামী দিনে আজকের যারা নবগঠিত মৎস্যজীবী সভাপতি সেক্রেটারি সহ মৎস্যজীবী নেতৃবৃন্দ, আপনাদেরকে আমি বলবো আপনারা কালিহাতী থানার প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের কর্মকাণ্ড চালিয়ে মৎস্যজীবী আজকে যারা মৎস্যজীবী মানুষ যারা মাছের ব্যবসা করে, যারা মাছকে ধরার চেষ্টা করে, মাছের জন্য যারা আবাদ করে, তাদেরকে আপনারা ইউনিয়নে গ্রামে গ্রামে যেয়ে সঠিক সুন্দর পথ দেখিয়ে আগামী দিনে আপনাদের যাত্রা শুভ হোক, সফল হোক, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, কালিহাতীর আমাদের প্রিয় অভিভাবক বিএনপি নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজির আহমেদ টিটু সাহেবের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের যে অবৈধ সরকার ছিল সেই খুনি হাসিনা বিগত 24-এর 5ই আগস্টে বাংলাদেশের ছাত্র সমাজ
এবং বাংলাদেশের আপামর জনসাধারণের বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন সরকারের আবির্ভাব হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, তার এই ধারাবাহিকতায় একটি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের একমাত্র শেখ হাসিনার পদত্যাগ হয়েছে, আজ দেশ থেকে পদত্যাগ পলায়ন করেছে। কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী শাসনের যারা দোসর রয়েছে তারা বিভিন্ন জায়গায় আনাগোনা করছে এবং আমাদের দলীয় শৃঙ্খলা যাতে নষ্ট করতে না পারে, এজন্যে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে সংগঠন করতে চাইলে যদি সাংগঠনিক দক্ষতা থাকে, সংগঠন করার মতো মন মানসিকতা থাকে, যে কোনো সংগঠন করে নিজেকে এবং দলকে কিছু দেওয়ার পরিস্থিতি তৈরি করা সম্ভব। আমি ধন্যবাদ জানাই এই নবগঠিত মৎস্যজীবী দলের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন। আপনাদের কমিটি পাওয়ার পরেই আপনাদের সৌভাগ্য যে আপনারা একটি সেই কেন্দ্রীয়ভাবে একটি প্রোগ্রাম করার সুযোগ পেয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে অতি দ্রুত আপনারা একটি উপজেলা মিটিং করে প্রত্যেকটি ইউনিয়নে কর্মী সভার মাধ্যমে আহ্বায়ক কমিটি দিয়ে এই দলকে সুসংগঠিত করবেন। সেই সাথে এ জায়গায় উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, ভাইস প্রেসিডেন্ট রয়েছে। আমি ওনাদেরকে বলবো এই সংগঠনকে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। সর্বোপরি আমি বলতে চাই, আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপিকে দমন করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা যারা জাতীয়তাবাদী সম্পৃক্ততা ঘোষণা করেছিলেন এবং তিনি মৎস্যজীবী দল প্রতিষ্ঠা করেছিলেন। তাই আমরা আগামী দিনে ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় যায়, আমাদের করণীয় থাকবে যে সমস্ত কালিহাতী উপজেলায় বেকার থাকবে তাদেরকে আমরা প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে মৎস্য এবং পশু ট্রেনিং দিয়ে তাদেরকে স্বাবলম্বী করব এবং ক্ষুদ্র ঋণের মধ্য দিয়ে তাদেরকে মৎস্য চাষী হিসাবে আমরা গড়ে তুলব। সেই সাথে আপনারা আমাদের সামনে রমজান, এই রমজানে আমরা আমাদের বিভিন্ন ইউনিয়নে আমাদের সাংগঠনিক সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। আমরা আমাদের প্রতিটা ইউনিয়নের মাদার সংগঠন বিএনপি সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মৎস্যজীবী দলকে যারা বিভিন্ন ইউনিয়নে মৎস্য পেশায় নিয়োজিত, আড়তদারে নিয়োজিত, মৎস্য বিভিন্নভাবে মৎস্য পেশার সাথে জড়িত তাদেরকে এবং যারা বেকার রয়েছে তারা বিভিন্ন পুকুর লিস্ট গ্রহণ করে আমাদের সাথে সম্পৃক্ত করিয়ে দিবেন। আমরা তাদেরকে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র ঋণের মধ্য দিয়ে তাদেরকে আমরা এই বাংলাদেশ যাতে বেকার মুক্ত করতে পারে সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। সবাইকে আমার মৎস্যজীবী দলের পক্ষ থেকে এবং এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন আমার দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। এ পর্যায়ে আমাদের দোয়া মাহফিল পরিচালনা করবেন আমার সিনিয়র সহসভাপতি গোলাম রাব্বি রাজীব ভাইকে দোয়া পরিচালনা করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি এবং দোয়া শেষে আপনাদের জন্য